এখন আসো আমরা আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখব, এটা হচ্ছে নেভিগেশন। তো নেভিগেশনটা কীভাবে কাজ করে, ন্যাভস অ্যান্ড নেভবার। এটা হচ্ছে ন্যাভস অ্যান্ড ট্যাপস। ন্যাভস অ্যান্ড ট্যাপস হচ্ছে তুমি এগুলো হচ্ছে একটা নেভিগেশন, মানে এখানে ক্লিক করছো এটাতে চলে গেছে, এই লিঙ্কে ক্লিক করছো এই লিঙ্কে চলে গেছে, এইগুলো হচ্ছে নেভিগেশন, ন্যাভস। হ্যাঁ, আর ট্যাব হচ্ছে যে মানে ওইটাই ট্যাব আকারে, অর্থাৎ একটা তোমার কি বলে দেখা এখানে এই যে ট্যাব, অর্থাৎ এখানে ক্লিক করলাম, এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব। তো ব্রাউজারে আমরা যেরকম একটু ট্যাব দেখি না, এরকম আর কি। ট্যাব আকারে সাজালে তুমি ট্যাবস দিয়ে ন্যাব ট্যাবস দিয়ে তুমি এটা করতে পারো। আদারওয়াইজ তুমি শুধু একটা যদি একটা হরাইজন্টাল নেভিগেশন নিতে চাও তাহলে জাস্ট কি বলবে, একদম প্রথম দিকে দেখি সিম্পল একটা জিনিস যে কপি করে এটা যদি বসাই দাও তাহলে তুমি এরকম একটা নেভিগেশন পেয়ে যাবে। কি ইউএল অ্যালাই করে ওরা নিছে, তো ইউএলকে বলে দিচ্ছে ন্যাব, আর প্রত্যেকটা লিস্ট আইটেমকে বলে দিচ্ছে ন্যাব আইটেম। এই ক্লাসটা বসাই দিলেই তোমার নেভিগেশন হয়ে গেলো। এরপরে তুমি লিঙ্ক দাও, তো লিঙ্ক দিলে আবার ওটাকে বলতে হবে ন্যাব লিঙ্ক, মানে ন্যাব অ্যালাইটা হচ্ছে ন্যাব আইটেম, ইউএলটা হচ্ছে ন্যাব, অ্যালাইটা হচ্ছে ন্যাব আইটেম, আর যে লিঙ্কটা বসাবা ওটাকে বলবা ন্যাব লিঙ্ক। ব্যাস হয়ে গেল। আর অ্যাক্টিভ দিলে জিনিসটা এরকম অ্যাক্টিভ হয়ে থাকবে। তো এই যদি এরকম অবস্থা হয় তো চলো আমরা একটা নেভিগেশন বানাই। তুমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, লিখি যে বুটস্ট্র্যাপ নেভিগেশন, নেভিগেশন না কম্পোনেন্টস দিয়ে লিখি, আরও অনেকগুলো কম্পোনেন্টস এখানে চলে আসবে, অথবা শুধু বুটস্ট্র্যাপই দিই। বুটস্ট্র্যাপ একটা ফোল্ডার আছে, তাহলে আমরা দিই বুটস্ট্র্যাপ কম্পোনেন্টস। ওকে, এখন এটা ওপেন করে আমাদের ভিএস কোড দিয়ে এই ক্ষেত্রে আমরা একটা স্টার্টার টেমপ্লেট নিব। স্টার্টার টেমপ্লেট কীভাবে নিতে হয় দেখো, এখান থেকে গেট স্টার্টেড, তারপরে এখান থেকে কপি করে বসাই দিলাম, বেশ হয়ে গেল। এখন আমি শুরু করব থেকে, শুরু করব এখান থেকে। তো এটা থাকো কীভাবে হ্যালো ওয়ার্ল্ড, অথবা নেভিগেশন যেহেতু নিব নেভিগেশনটা এখানে বসাই দিই। তুমি দাও যে ন্যাভস, ওকে, তারপরে যাও কোথায় আছে নেভিগেশন কম্পোনেন্টসে, তো জাস্ট সিম্পল এই জিনিসটা নাও, নিয়ে কপি করে বসাই দাও এখানে। তারপরে লাইভ সার্ভারে দেখো যে কী অবস্থা। আমি কোডটা একটু বড় করি, তারপরে এটা এরকম করে দিই। আচ্ছা, লাইভ সার্ভারে যাও, এরকম চলে আসছে। তো এই জিনিসটা আরও সুন্দর করে করতে পারবা। তুমি জাস্ট কী করবা, এটা একটা কন্টেনারের ভিতরে দিয়ে দাও, তাহলে জিনিসটা আরও সুন্দর হয়ে যায়। ধরো তুমি এখানে একটা কন্টেনার নিলা, অথবা নিলা যে ন্যাবের ভিতরে ইউএল দিয়ে দিলা, আর এখানে করলো ক্লাস কন্টেইনার। আমি কিন্তু কাস্টম সিএসএস অ্যাড করি নাই, দেখছো? আচ্ছা, এখন দেখো এটা মানে হয়ে গেছে। এখন এই জিনিসটা আরও কীভাবে ফরম্যাট করতে হয় এই পুরো বিষয়টা এখানে বলা আছে। তুমি যদি দেখো এরকম আসবে জিনিসটা, যে কী বলে, এই যে হরাইজন্টাল অ্যালাইনমেন্ট। সো হরাইজন্টাল অ্যালাইনমেন্ট তো বুঝোই যে ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচে, আর হরাইজন্টাল হচ্ছে ডান থেকে বামে বা বাম থেকে ডান, মানে এক্স অক্ষ বরাবর আনুভূমিক। ওকে, তো তুমি যদি এই ক্লাসটা বসাই দাও নেবে বসায় যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে জিনিসটা তোমার কি এরকম সেন্ট্রাল, মানে সেন্টারে চলে আসবে। ওকে, অ্যান্ড দিলে একদম ডান পাশে চলে যাবে। তো ভার্টিক্যাল ইচ্ছা করলে এবার নিতে পারো। তো আমরা আসলে ধরো এত কিছু দরকার নেই, আমরা জাস্ট একটু এটাকে নেবে, আমরা এটা বলে দেবো ন্যাব কোথায়, এই যে এখানে ইউএলটা কোথায় থাকবে, মাঝ বরাবর থাকবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। মানে জাস্ট এটা আগে আমরা ওই যে মনে আছে কীভাবে নিতাম, আমরা বলে দিতাম সিএসএসকে, বাট এইখানে আমরা কি জাস্ট আমরা ওইভাবে মানে আলাদা করে সিএসএস লিখতে হলো না, জাস্ট ক্লাসটা বসাই দিলেই দেখছো মাঝখানে চলে আসছে। তো এটা হচ্ছে নেভিগেশন কীভাবে কাজ করে, এটা একটা সিম্পল একটা উদাহরণ, আর কিছুই না। তুমি ন্যাব নিবা, একটা কন্টেইনার নিলা, নেওয়ার পরে ওইটাকে তুমি বলে দিবা যে ইউএল হচ্ছে তুমি ন্যাব ক্লাস ন্যাব, আর লিস্ট আইটেমগুলোতে বলবো যে ন্যাব আইটেম, তারপরে প্রত্যেকটা লিঙ্কে তুমি বলবো হচ্ছে ন্যাব লিঙ্ক, ঠিক আছে। আর যেটা অ্যাক্টিভ, অর্থাৎ হোম বাটনটা যদি অ্যাক্টিভ রাখতে চাও অ্যাক্টিভ ক্লাসটা বসাই দিবা। এই হলো তোমার নেভিগেশনের কাজ। এখন আসো ন্যাববার নিয়ে কীভাবে কাজ করে। তো আসো দেখো যে ন্যাববারটা হচ্ছে ঠিক এরপরেই আছে,
তুমি যদি চাও ন্যাববারে গেলে অনেক কিছু দেখতে পারবে যে কী কন্টেন্ট আসলে আছে। ন্যাববার ব্র্যান্ড হচ্ছে যেখানে আমরা লোগোটা বসাবো, আর ন্যাব হচ্ছে যেখানে নেভিগেশনগুলো থাকবে, এই যে এইমাত্র আমরা যেটা করলাম এটা থাকবে। তারপরে ন্যাববার টগলার হচ্ছে তোমার হচ্ছে কোনো স্ক্রিন সাইজ ছোটো হয়ে গেলে তুমি দেখো যে তিনটা সমান বা লাইন চিহ্ন আসে ডান পাশে বা বাম পাশে, এটা বলে হ্যামবার্গার মেনু। তো যে মেনুই বলো বা ওভারফ্লো মেনু, তো ওই মেনুটা চলে আসবে, তখন এই টগলার হচ্ছে একবার মেনু আসবে আবার মেনু চলে যাবে, অর্থাৎ ক্লিক করলে মেনুটা ওপেন হবে, ক্লিক করলে মেনুটা আবার চলে যাবে। এটাকে বলে টগলার মানে অন অফ এই জিনিসটাকে টগলার বলে। ওকে, আরেকটা হচ্ছে ন্যাববার টেক্সট, আর হচ্ছে ন্যাববার কলাপস, অর্থাৎ কখন এটা কলাপস করবে কখন কলাপস করবে না, অর্থাৎ এই ট্রিগারটা কখন কাজ করবে। তো এই জিনিসটা পুরাটা তুমি যদি মুখস্থ করতে চাও করতে পারো, বুঝে যদি করতে চাও করতে পারো, সময় থাকলে একবার অন্তত বুঝে এটা করো। আর বেশিরভাগ সময় তোমার আসলে কপি পেস্ট করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কপি পেস্ট করি আমরা জাস্ট এটার বদলে আমরা এখানে কি আছে দেখো, ওই যে ন্যাব দিয়েই করা আছে, ওই পুরো ন্যাবের বদলে ন্যাবটা আমরা এখানে রিপ্লেস করে দেবো, কন্টেইনার থাকুক বা কন্টেইনার সহ পুরোটা আমি রিপ্লেস করে দেবো। ধরো কোথায় এই যে আবার জাভাস্ক্রিপ্ট মুছে দিও না, স্টার্টার টেম্পলেট একটু স্পেস খালি করে নিই। তো ধরো এখানে একদম কিছু নাই, এখানে এটাও ডিলিট করে দিই, জাস্ট এটা দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি ওপেন করি লাইভ সার্ভারে, তখন জিনিসটা দেখো কীভাবে আসছে, যে ড্রপডাউন মেনু আসছে, ডিজেবল আসছে, সার্চ আসছে, এখানে সার্চ, এখানে ন্যাববার। হ্যাঁ, তো এটা যদি আমরা কন্টেইনারে এখন নিয়ে যাই পুরোটা, তাহলে কি হবে, একটা ডিপ নাও কন্টেইনার অথবা হেডার নাও, হেডারে বলো কন্টেইনার, তারপরে এই হেডারে নেভিগেশনটা আমি নিয়ে নিলাম, তখন জিনিসটা এরকম সুন্দর হয়ে গেল। হ্যাঁ, মাঝখানে অটো মার্জিন হয়ে গেল, তার মানে এখানে নেবার লোগোটা, নেভিগেশন মেনু এরকম, তারপরে সার্চ বাটন, দেখছো এক লাইন সিএসএস কোড লিখতে হয় নাই, তোমার জিনিসটা হয়ে গেছে। এখন কীভাবে হয়ে গেছে এটা আমরা একটু পরে আসতেছি। তুমি তার আগে দেখো যে এখানে আর কী আছে, আর কী ধরনের নেভিগেশন, যেমন ন্যাব ব্র্যান্ড হচ্ছে ন্যাববার, এই যে ন্যাববার ব্র্যান্ড, এখানে তোমার লোগোটা ইচ্ছে করলে দিয়ে দিতে পারো, তোমার কোম্পানির নামটা তুমি দিয়ে দিতে পারো। ওকে, আরেকটা হচ্ছে যে নেভিগেশন আইটেমগুলো থাকে এইগুলা কীরকম থাকবে। তো এইগুলো ইচ্ছা করলে তুমি এই যে নেভিগেশনের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড, এগুলো ইচ্ছা করলে ন্যাববার লাইট, ন্যাববার ডার্ক, বিজি ডার্ক। তো ন্যাববার লাইট, ন্যাববার বা বিজি লাইট মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাইট, ন্যাববারটা হচ্ছে লাইট। আবার যদি ডার্ক দাও তাহলে ন্যাববারটাও ডার্ক দাও, নাহলে লেখা ভালো করে বোঝা যাবে না। ওকে, আচ্ছা, এটা গেল একটা, মানে তুমি যে ধরনের নেভিগেশন মেনু নিতে চাও এখানে সব দেওয়া আছে উদাহরণ, তুমি জাস্ট কপি করে বসাই দিবা, এইটাই হলো তোমার কাজ। আচ্ছা, তার আগে তোমার বুঝতে হবে আসলে অ্যাকচুয়ালি নেভিগেশন মেনুটা কীভাবে কাজ করে। এখন এই ধরনের একটা নেভিগেশন মেনু তুমি নিতে চাচ্ছ, তখন কি করবে, এই যে ন্যাববার ডার্ক, বিজি ডার্ক এরকমভাবে কাজ করছে। ওকে, আচ্ছা, তো কন্টেইনার নিয়ে গেলে জিনিসটা সুন্দর করে মানে ঠিকভাবে প্লেসমেন্টটা ঠিক থাকে। ওকে, আর হচ্ছে ফিক্সড টপ, এখানে আসো যে এই ন্যাব ট্যাগে গিয়ে তুমি যদি বলো যে ফিক্সড টপ, তখন এটা টপে ফিক্সড হয়ে থাকবে, ঠিক আছে। ফিক্সড বটম বলে বটম হয়ে থাকবে। তো এর আগে তো তোমরা এগুলো কাজ করছোই সিএসএসে। তোমার স্টিকি বললে তোমার একটা পর্যায়ে গিয়ে সে স্টিকি হয়ে যাবে, উপর থেকে নিচে স্ক্রল করলে একটা পর্যায়ে সে স্টিকি হয়ে যাবে, এটা হচ্ছে স্টিকি, ঠিক আছে। আর টগলারটা হচ্ছে ওই যে আমি বললাম যে টগলার মানে হচ্ছে আমি যদি স্ক্রিন সাইজটা ছোটো করে ফেলি তখন জিনিসটা হবে এরকম, এই যে এরকম, এটাকেই বলে টগলার। একবার ওপেন হয়েছে, অফ হয়েছে, অন হয়েছে, এই যে টগল করতেছে, টগল করা অর্থাৎ একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় ফিরে যাওয়া বা চেঞ্জ করা। তো এইটা হচ্ছে টগলার, আর হচ্ছে এটা হচ্ছে কলাপস, এটা হচ্ছে এক্সপান্ড হচ্ছে, কলাপস হচ্ছে। আর এই যে পুরো প্রক্রিয়াটা হচ্ছে এটাকে বলে টগল করা। হ্যাঁ, মানে একবার অফ একবার অন করা, ঠিক আছে। এক্সপান্ড, ওকে, এটা এক্সপান্ড হচ্ছে, কলাপস হচ্ছে। তো এই পুরো বিষয়টা এটা আর কিছুই না, এটা আসলে একটা মনে করো যে একটা আইকন, বুস্ট্র্যাপের একটা আইকন। এই আইকনটা অটোমেটিক চলে আসবে যখন একটা পর্যায়ে সাইজটা তোমার মানে স্ক্রিনের সাইজ যদি ছোটো হয়ে যায় এসএম বললে, তখন এসএমে গিয়ে এই জিনিসটা অ্যাক্টিভেট হবে। ওকে, তো এই জিনিসটা মানে আর একটু ব্যাকআপ বিশ্লেষণ একটু পরেই করতেছি, তুমি জাস্ট আরও কী কী অপশন আছে এগুলো একটু দেখে নিলা, তুমি মানে স্ক্রল করলেই জিনিসগুলো দেখতে পারবে। ওকে, তো তোমার যেটা প্রয়োজন তুমি ওইভাবে তুমি এই নেভিগেশন মেনুটা ওইভাবে তুমি নিয়ে যাবা। ওকে, তো এখন আসো যে এই যে হিডেন ব্র্যান্ডটা হিডেন করে দিতে পারো ইচ্ছা করলে। আচ্ছা, স্টিকি টপ, অর্থাৎ তুমি যদি স্টিকি টপ বলে দাও তাহলে জিনিসটা স্টিকি হয়ে থাকবে। ওকে, তো আমরা এটা বলে দিই ফিক্স টপ, ধরো এই যে ফিক্স টপ, এটাকে আমরা বলে দিলাম ফিক্স টপ, অর্থাৎ টপে ফিক্সড হয়ে থাকবে, ঠিক আছে। কোথায় এই জিনিসটা করতে হবে, নেভে গিয়ে। ওকে, তো নেভে গিয়ে বলে দাও
এই নেভিগেশন মেনুটা তোমার স্টিক হয়ে থাকবে। এখন আসো কীভাবে কাজ করে দেখি। প্রথমে ওরা কী করছে, বুস্ট্র্যাপের যে সিস্টেমটা করছে, প্রথমে ন্যাপ ট্যাগটা নিছে, ন্যাপ ট্যাগ কোথায় শেষ হয়েছে, পুরো বিষয়টা এই নেভিগেশন মেনুর ভিতরে চলে আসছে। তো এত কোড লাইন বাই লাইন তোমার না লিখলেও চলতেছে, সময় বেঁচে যাবে, তোমার এত মাথা ব্যথার কারণ হবে না। আর একবার অন্তত তুমি 1-2বার অন্তত তুমি নিজে নিজে বুঝে বুঝে একবার একটু করবা ম্যানুয়ালি, ওকে। তারপরে দেন কপি পেস্ট করো। তো এখন আসো যে কন্টেইনার কী করছে, একটা ফ্লুইড কন্টেইনার নিছে, একটা কন্টেইনারের ভিতরে সে ফ্লুইড 100% নিয়ে নিছে, ওকে। আচ্ছা, এটা সমস্যা না। এরপরে দেখো মানে প্রথমে যে নেভিগেশন নিছে, ন্যাপবার নিছে, এটা একটা ন্যাপবার এক্সপান্ড এলজিতে গিয়ে এটা এক্সপান্ড হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে ন্যাপবার লাইট, ব্যাকগ্রাউন্ড নিচ্ছে লাইট, আমরা নিব ধরো ডার্ক, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড লাইট, ন্যাপবার লাইট, ব্যাকগ্রাউন্ডও আমরা ডার্ক নিব। তারপরে এটা ফিক্স স্টপ করব, তারপরে দেখি এটার অবস্থাটা কী হয়। তো এইটার অবস্থা এরকমই হচ্ছে, দেখছো একদম মানে হয়ে গেছে। তো আমি যদি এখানে আরও কন্টেন্ট থাকতো তাহলে বোঝা যেত যে এখানে এই জিনিসটা করতেছে। আচ্ছা, তো এখন আসো যে দেখো ন্যাপবার ব্র্যান্ড, এই জায়গায় ন্যাপবার ব্র্যান্ড আমরা কোম্পানির নাম দিলাম, যে ধরো দি পিক্সেলেটিক, এই একটা কোম্পানি আমরা বানিয়ে নিলাম ধরো। আচ্ছা, তারপরে একটা বাটন দিছে, ওই যে টগলার বাটনটা, যে বাটনটা হচ্ছে এই যে এই বাটনটা হচ্ছে এখানে গিয়ে শেষ হয়েছে, এই বাটনটা শুরু এখানে, তারপরে শেষ এখানে। মাঝখানে কী দিছে, মাঝখানে অনেক হাবিজাবি লেখা আছে, এটা আর কিছুই না। সে বলতেছে বাটন হচ্ছে ন্যাপবার টগলারের কাজ করবে, টাইপ হবে বাটন, তারপরে এটা কলাপস করবে, হ্যাঁ, নতুন ডাটা বিএস টার্গেট। তো ডাটা বিএস টার্গেটটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এটা কোথায় অ্যাক্টিভেট হবে, কোথায় কাজ করবে, এই যে আইডিটা, এই আইডিটা দেখো এখানে বসানো আছে, অর্থাৎ যেখানে কলাপস করবে এই জায়গাটায় বসানো আছে। কোথায় কলাপস করবে, অর্থাৎ তোমার যে নেভিগেশন আইটেমগুলো আছে, লিস্ট আইটেমগুলো, ওইটাকে সে কলাপস করবে। সো ওইটা আরেকটা আলাদা সম্পূর্ণ ইউএল এলআইটা আরেকটা ডিবের ভিতরে দেওয়া আছে, ওটার আইডি বলা আছে ন্যাপবার সাপোর্টেড কন্টেন্ট। এই আইডিটা আবার এইখানে অ্যাক্টিভেট করা, অর্থাৎ যেখানে তুমি যে বাটনটা নিছো, অর্থাৎ যে কলাপসিবল মেনুটা নিছো, ওই আইকনে এই জিনিসটা বলা আছে যে এটা হচ্ছে টার্গেট, আর টার্গেটের আইডি হচ্ছে এইটা, অর্থাৎ এইখানে আমি ক্লিক করলে অ্যাকচুয়ালি এইটাকে অ্যাক্টিভেট করবে, ওকে। মানে এই পুরো ইউএল এলআইকে এই ডিপ দিয়ে এই কন্টেনারটাকে সে অ্যাক্টিভেট করবে, একবার হাইড করবে, একবার কি ওপেন করবে। তো এই যে জিনিসটা, এইটা খেয়াল রাখতে হবে যে এখানে আইডিটা যেটা দিছো এটা লিস্ট আইটেমে বা ইউএল এলআইয়ের কন্টেনারে এই জিনিসটা দিছো কি না, বেশ। তারপরে হচ্ছে এটা যদি কলাপস হয়, এটাও দেখো কলাপস, অর্থাৎ ডাটা বিএস টু গোল কলাপস, আর এখানে হচ্ছে ক্লাস কলাপস, ঠিক আছে। আর এটা ন্যাপবারটা পুরাটাকে কলাপস করবে, একটা তো বলছে যে কলাপস, তারপরে হচ্ছে ন্যাপবার কলাপস, মানে ন্যাপবারটাকে কলাপস করে ফেলবে, ওকে। এই সিস্টেমটা এটা 1-2বার তুমি যদি নিজে নিজে করো, আশা করি মানে তোমার মানে ইজি হয়ে যাবে। আর এরপরে কনফিউশন থাকলে আমাদের সাপোর্ট গ্রুপে তুমি এটা নিয়ে কোয়েশ্চেন করতে পারো, তোমার যদি কোনো কারণে একদম কনফিউশন লাগে যে কোনটা মানে প্যাস লাগতেছে। তারপরে দেখো যে এটা বললাম প্রথমে যে তুমি কী নিছো, প্রথমে আর কিছুই নিছো না, প্রথমে ন্যাপবার নিছো, এর আগে নিছিলে ন্যাব, এখন ন্যাপবার নিয়ে কাজ করতেছো। সো ন্যাপবার নিছো, তারপরে ন্যাপবারের যে নেভিগেশন মেনুগুলা এটা তুমি এখানে নিছো। প্রথমে নেবে বলছো ন্যাপবার, এরপরে বলছো ন্যাপবার এরপরে আইটেমগুলোর বলছো ন্যাপবার আইটেম, এরপরে লিঙ্কটাকে বলছো ন্যাপবার লিঙ্ক। তুমি একদম ফ্রম স্ক্র্যাচ, একদম শুরু থেকে জিরো থেকে তুমি ইচ্ছা করলে শুরু করতে তুমি এটা করতে পারো। তো আমাদের এখানে আসলে একদম মানে সময় এটা হচ্ছে 1 ঘন্টা হয়তো লেগে যাবে শুধু এই নেভিগেশনটা তোমার দেখাইতে। তো তুমি চেষ্টা করবে নিজে নিজে এটা করার জন্য। আর আমি তো দেখাইলাম যে খুব বেশি মুখস্থ করার দরকার নেই, 1-2বার তুমি যদি বুঝো নিজে নিজে করে, তাহলে এই পুরো বিষয়টা পরে কপি পেস্ট করে তোমার মানে জিনিসটা চেঞ্জ করতে তোমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। যেমন এখানে আমরা যে আইটেমগুলো নিচ্ছে, আইটেমগুলো আমরা ধরো একটু চেঞ্জ করি, যেমন হোম, লিঙ্ক, ড্রপডাউন, ডিসেবল, এটা কোথায় আছে দেখছো, এই যে কোম্পানির নাম চলে আসছে, এই জায়গায় তুমি একটা ইমেজ দিয়ে দিলা নামের বদলে, তাহলে কিন্তু এটা ইমেজ অর্থাৎ লোগোটা শো করবে, ওকে। এই যে এখানে সার্চ বাটনটা এখন আসো, দেখো সার্চ বাটনটা কীভাবে নিচ্ছে। সার্চ বাটনটা নিচ্ছে যে ফর্ম আকারে। তো ওই তোমার লিস্ট আইটেমগুলো শেষ, এরপরে ওই কন্টেনারের ভিতরেই, অর্থাৎ তোমার কোন কন্টেনার মনে আছে, যে এই কন্টেনার যে কলাপসিবল মেনুটা, এই কলাপসিবল যেটা হচ্ছে স্ক্রিন সাইজ ছোট হয়ে গেলে যে একদম কলাপস করে ফেলে, নেভিগেশন মেনুটাকে হাইড করে ফেলে, ওই কন্টেনারের ঠিক নিচে অর্থাৎ লিস্ট আইটেমের নিচেই ফর্ম অপশনটাও দিয়ে দিছে। এইখানে কি বলছে, ইনপুট একটা ফর্ম নিছে, যে এটা হচ্ছে ফর্ম কন্ট্রোল, আর ডিসপ্লে ফ্ল্যাক্স হিসেবে ডিসপ্লে করবে, ঠিক আছে। এখন দেখো এই যে ডিসপ্লে ফ্ল্যাক্সটা কেন আসছে, এই ডিসপ্লে ফ্ল্যাক্সটা আসছে আমরা তো গ্রিড লেআউট সিস্টেম রাখছি, আর আমরা যখন সিএসএসে ডিসপ্লে ফ্ল্যাক্স বলতাম তখন কি ফ্ল্যাক্স আকারে সাজাইতো, অর্থাৎ হয় একটা রো, না হলে একটা নর্মালি রো আকারে সাজাইতো। তো এটাও হচ্ছে কি রো আকারে সাজাবে, কার সাথে, ইউএল এর সাথে, ওকে।
আচ্ছা, তারপরে ফর্ম কন্ট্রোল বলছে, তারপরে বলছে এটা আউটলাইন নিছে, একটা বাটন নিছে, জিনিসটা হয়ে গেছে। তো ফর্মটা আমরা দেখবো একটু পরেই, তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এই হলো অবস্থা। তুমি যদি এখন এটার লাইভ সার্ভারে দেখো, জিনিসটা হবে এরকম। ওকে, একদম বাম থেকে ডানে এই জিনিসটা হয়ে গেছে। এখন তুমি যদি আর একটু সাইজ করতে চাও, তো তুমি গিয়ে এখানে দেখতে পারো যে এখানে আর কী ধরনের কি বলে জিনিসগুলো আছে। যে এরকম যদি কালার চেঞ্জ করতে চাও, তো কালার চেঞ্জ করলে যে বিজি প্রাইমারি দিয়ে দিবা, নেবার টাক দিলা, কিন্তু বিজি কী বললা, প্রাইমারি বললা, তখন এই কালারটা চলে আসবে। এটা গেলো কালারের বিষয়। আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিলে স্টার্টে চলে আসবে, মাঝখানে মানে একদম মাঝখানে চলে আসবে, উপর থেকে নিচে। আচ্ছা, তারপরে আর কি আছে নেপারে আর তেমন কিছু নাই। তুমি জাস্ট এটাই করবা যে নেপবার এক্সপ্যান্ড এলজি থেকে এক্সপ্যান্ড হবে, তারপর নেপবার লাইট, বিজি লাইট, নেপবারটা লাইটিং আর ব্যাকগ্রাউন্ডটাও লাইট আকারে আসবে। তো এটা তুমি যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারো। কন্টেনার ফ্রুট দিলে একদম ছড়ে আসবে, নাহলে শুধু কন্টেনার দিলে কন্টেনার আসবে। তো যদি কন্টেনার দিলে কন্টেনার আসে, তা আমরা শুধু নেভিগেশনটা নেবই নিই, হেডারও নিলাম না, তাহলে দেখো কি হয়। এই হেডার বাদ দিলাম। এখন আমরা যদি দিই এরকম আসছে, তো এটাকে হচ্ছে ফ্লুইড থাকার কারণে একদম 100% হয়ে গেছে। তো এখানে যদি আমরা কন্টেনারটা ফ্লুইড না দিই, আমরা শুধু কন্টেনার নিই, তখন কী হবে, তখন দেখি কি হয়। দেখছো মাঝখানে চলে আসছে, বাট এটা আমাদের দরকার এই মুহূর্তে। ধরো এটা হলো তোমার নেপবার। আশা করি নেক্সটে আমরা দেখবো যে ক্যারোসেলটা কীভাবে কাজ করে।